আপনার ছেলে একটা জানোয়ার। নিঃসন্দেহে বলা যায় বরবাদ মুভি নতুন এক রেকর্ডকৃত মুভি। স্টোরি, মিউজিক, অ্যাকশন, কস্টিউম, ডিরেকশন, সেট, ভিএফএক্স, পারফরম্যান্স, ওভারঅল 100 of 99। হাস্যকর একটা বিষয়, এই ব্যাপারে আসলে আমার মন্তব্যের কোনো কিছু নাই। এই বিষয়ে আমারও মন্তব্য করার কিছু নেই। গর্বে মানুষের পেট ফুলে যায় সেটা দেখেছি, কিন্তু বুক ফুলে যায় সেটা শুনেছি। প্রথমবারের মতন কথায় কাজে মিল পেয়েছি। তো এই ব্যাপারে আর পরিচালককে আর কোনোদিন কোশ্চেনও করেন না। এই বিষয়ে কোশ্চেন্স করলাম না, কিন্তু এত বিশাল একটি মুভি দিয়ে কোন দেশ রিপ্রেজেন্ট হচ্ছে? মুম্বাই, ভারত। আর কাদের ফেস ভ্যালু বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশ নাকি মুম্বাই, ভারত? এর আগেও দেখেছি ইদিকা পাল শাকিব খানের সাথে করেছে। এটা কি শাকিব খানের সাথে বাংলাদেশের নায়িকারা যাচ্ছে না? ক্যারেক্টারটার সাথে ইদিকা পল যায়, দ্যাটস আমাদের ইদিকা পলকে নেওয়া, আর কিছু না। তাহলে কি বাংলাদেশি ফিমেল অ্যাক্টরদেরকে রীতিমতন অপমান করলো? হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। যে জায়গায় সারা বাংলাদেশ তাকিয়ে আছে কবে ভাইলেন্স মুভি কখন রিলিজ হবে, আই মিন বরবাদ। প্রধান চরিত্র অভিনয় করেছেন শাকিব খান বাংলাদেশি, জিতু সেনগুপ্ত এবং ইদিকা পাল ইন্ডিয়ান। বরবাদ সিনেমায় একটি আইটেম গান পরিবেশন করা হয়েছে, যেটিতে অংশগ্রহণ করলো ভারতীয় অভিনেত্রী নুসরাত জাহান। আগুন লাগে তাও রে না, তোমারে উড়তে দেখা ব্যথা লাগে এই প্রাণে। এমনকি গানের পারফর্মও করেছিল মুম্বাই। মেন ক্যারেক্টারের তিনজন, দুইজনই ভারতীয়। একটা আইটেম সং তাও ভারতীয়, পারফর্ম করছে মুম্বাই। এমনকি বেশিরভাগ শুটই ভারতে করা হয়েছে। ঠিক আছে, আমরা স্টোরি, মিউজিক, অ্যাকশন, কস্টিউম, ডিরেকশন, সেট, ভিএফএক্স, পারফরম্যান্স ইত্যাদি সবকিছুই পাইছি। ওভারঅল বলতে গেলে ভায়োলেন্স। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, উনি একজন রেপিস্ট। আর এইখানে খুব বড় একটা কিন্তু আছে। কিন্তুটি হলো পুষ্পা সিনেমা আমরা বাংলা ভাষায়ও দেখছিলাম, তাই বলে সিনেমা যে বাংলা ভাষার হয়ে গেল অথবা বাংলাদেশি সিনেমা হয়ে গেল তা কিন্তু না। তামিল সিনেমা বাংলাদেশে বসে দেখছি, তাই বলে বাংলা না। মানলাম বরবাদ সিনেমা বাংলাদেশের ডিরেক্টর করছে, কিন্তু সম্পূর্ণভাবে রিপ্রেজেন্ট করছে ভারতকে। কিন্তু কেউ যদি বলে বাংলা মুভিতে ভায়োলেন্স নাই, তাকে বলবো বরবাদ মুভি দেখে আসো। কেউ যদি বলে বাংলা মুভিতে অ্যাকশন নাই, তাহলে বলবো বরবাদ দেখে আসো। কেউ যদি বলে বিএফএক্স এর ব্যবহার বাংলা মুভিতে হয় না, তাহলে বলবো বরবাদ দেখে আসো। আমরা যদি রিপ্রেজেন্টকে না প্রেজেন্ট করি, তাহলে সেটা আমাদের ভ্যালু দিবে না। আর যদি রিপ্রেজেন্টকে বাদ দিয়ে মুভিকে তুলে ধরা হয়, তাহলে একেবারে অসাম লেভেলের বলা যাবে। যারা মুভিটা দেখেনি তারা হয়তো জানো না স্টোরিটা কি। ঠিক বলেছো। সিনেমার গল্প হচ্ছে আরিয়ান মির্জার জীবন ঘিরে, যেখানে আরিয়ান মির্জার শাকিব খান, যেখানে প্রেমের সম্পর্কে ধোঁকা খেয়ে প্রতিশোধ নিতে গিয়ে পুরো মুভিটাকে কভার করা হয়েছে। মুভিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিল নিতু, যার অরিজিনাল নাম হচ্ছে ইদিকা পাল। প্রেমিক ও বন্ধুদের কাছ থেকে ধোঁকা খাওয়ার পর প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলে। যদি অতি সংক্ষেপে এটার বিবরণ দেই, তাহলে নিঃসন্দেহে এটি একটি থ্রিলার ড্রামা। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, যেখানে অ্যাকশন, প্রতিশোধ, মানবিক দিক এর সংগ্রাম উঠে এসেছে। আমরা এটিকে বাংলাদেশি মুভি কেন বলতে পারি? কারণ এটি বাংলা ভাষায়। তার থেকে বড় কারণ হলো এর ডিরেক্টর বাংলাদেশি। এতদিন পর্যন্ত কতগুলা হলে আসলে পাবলিক রিঅ্যাকশন নিয়েছেন। এই জন্য মুভিটির বাংলাদেশি লাইসেন্স। কিন্তু যদি এটিকে রিপ্রেজেন্টের দিক ধরি, তাহলে এটি সম্পূর্ণ ভারতকে রিপ্রেজেন্ট করে। কেউ যদি নুসরাত ফারিহার পরিচয় লিখে সার্চ করে, তাহলে অবশ্যই ভারতকে হাইলাইট করবে। ঠিক তেমন অন্যান্য যে সকল ক্যারেক্টার ভারত থেকে নেওয়া হয়েছে, ওই ক্যারেক্টারের পরিচয় ভারতকে হাইলাইট করবে। মুভির ইম্পর্টেন্ট ক্যারেক্টার যখন ভারতকে হাইলাইট করবে, তখন হয়তো অনেকে ভেবে নিবে শাকিব খানকে ভাড়া নিয়ে মুভি তৈরি করছে ভারতীয়রা। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যাই হোক, তারপরে আমরা বলতে পারবো ভায়োলেন্স আকারে একটি মুভি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটি হাই লেভেলে পৌঁছাই দিছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কে কে মুভিটা দেখছো তা অবশ্যই কমেন্টে জানাবা। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা, ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার। এখানে আমার সময় শেষ। আজকের মতন আল্লাহ হাফেজ।